তো দেখো, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রিপোজিশন ইন কোথায় বসে। দেখো, প্রিপোজিশন তো অনেক আছে না, ইন, ফ্রম, অ্যাবাভ, অ্যামং, বিটুইন, অনেক আছে। ঠিক আছে, দেখো আমরা তো আলোচনা করব, কিন্তু তার আগে তো আমাদের কি জানতে হবে যে প্রিপোজিশন জিনিসটা কি, তাই না? যেটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা তো জানা দরকার। প্রিপোজিশন কি? প্রিপোজিশন হচ্ছে একটা শব্দ। প্রিপোজিশন এমন এক ধরনের শব্দ যেটা কোনো বাক্যে নাউন অথবা প্রোনাউনের আগে বসে। ঠিক আছে, কি বললাম? নাউন অথবা প্রোনাউন তার আগে বসবে, এবং নাউন অথবা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্কটা বুঝিয়ে দেবে, সেটাই হচ্ছে প্রিপোজিশন। আচ্ছা, আমি যদি উদাহরণ দিই তাহলে ব্যাপারটা খুব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, একটা উদাহরণ নেওয়া যায়। মনে করো লিখলাম রাহুল লিভস ইন কলকাতা। এটা একটা সেন্টেন্স হয়েছে, রাহুল লিভস ইন কলকাতা, রাহুল কলকাতায় বাস করে, হয়েছে একটা সেন্টেন্স। এবার এর মধ্যে প্রিপোজিশন কোনটা? এর মধ্যে প্রিপোজিশন হচ্ছে এই ইনটা। আচ্ছা দেখো তো এটা কোনো নাউনের আগে বসেছে কিনা। হ্যাঁ, নাউনের আগে বসেছে। কলকাতা একটা নাম বোঝাচ্ছে, কলকাতাটা নাউন হলো, নাউনের আগে বসেছে। আচ্ছা, নাউনের আগে বসেছে, কিন্তু অন্য শব্দের সাথে কি সম্পর্ক নির্ণয় করছে বা স্থাপন করছে? অবশ্যই করছে। অন্য কি শব্দ আছে এখানে? যদি বলি অন্য আরেকটা নাউন আছে এখানে, দেখো রাহুল আছে কি আছে না? আছে। ঠিক আছে, তাহলে এই দেখো রাহুল থাকে কোথায়? রাহুল থাকে কলকাতাতে। বোঝা গেছে কি যায়নি বলো? হলো? তাহলে দেখো এখানে নাউনের ঠিক আগে বসেছে, বসে অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করেছে। দেখো কলকাতার সাথে রাহুলের তো নিশ্চয়ই সম্পর্ক আছে। কলকাতায় কে থাকে? রাহুল থাকে। আবার যদি বলি রাহুল কোথায় থাকে? কলকাতাতে থাকে। সম্পর্ক বোঝাচ্ছে কি বোঝাচ্ছে না? বোঝাচ্ছে, তাই তো নাকি? আচ্ছা আচ্ছা, আরেকটা দেখাচ্ছি, দেখো। মনে করো এখানে লিখছি বিনা is standing between সুস্মিতা and অর্পিতা। ঠিক আছে, কি বললাম? বিনা ইজ স্ট্যান্ডিং বিটুইন সুস্মিতা অ্যান্ড অর্পিতা। বিনা সুস্মিতা এবং অর্পিতার মাঝে দাঁড়িয়ে আছে। ওকে, এবার দেখো এখানে সুস্মিতাটা কি এখানে? আচ্ছা, তার আগে বলে দিই এখানে প্রিপোজিশন কোনটা। দেখো এখানে প্রিপোজিশন হচ্ছে এই বিটুইন। এই বিটুইন যেটা লেখা আছে এটাই হচ্ছে এখানে প্রিপোজিশন। এই বিটুইনটা কখন ব্যবহার হয়? মধ্যে বোঝাতে, দুজনার মধ্যে বোঝাতে বিটুইন ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে বিনা ইজ স্ট্যান্ডিং বিটুইন সুস্মিতা অ্যান্ড অর্পিতা। বিনা দাঁড়িয়ে আছে সুস্মিতা এবং অর্পিতার মাঝে। ঠিক আছে, তাহলে বিটুইনটা কার আগে বসেছে? সুস্মিতার আগে। দেখো সুস্মিতাটা কি? সুস্মিতাটা হচ্ছে নাউন হলো। আচ্ছা, যদি অর্পিতাও ধরো, অর্পিতাটাও কি নাউন। তাহলে কার সাথে এই যে সুস্মিতা আর অর্পিতা, এদের অবস্থানটা কার সাথে নির্ণয় করা হচ্ছে? বিনার সাথে। বিনা কোথায় দাঁড়িয়ে আছে? এই সুস্মিতা এবং অর্পিতার ঠিক মাঝে দাঁড়িয়ে আছে। বোঝা গেল কি গেল না? বুঝতে পারলে? তাহলে এই বিটুইনের মাধ্যমে এই বিনার অবস্থানটা বোঝানো হলো। ঠিক আছে, এবার আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা প্রথমেই বলেছিলাম, আমরা দেখব ইন কোন কোন ক্ষেত্রে বসে, প্রিপোজিশন ইনের ব্যবহার। ওকে,
তো আমরা যেটা আলোচনা করছি যে ইন কোন কোন ক্ষেত্রে বসে, তাই তো? তো দেখো প্রথম যে সেন্টেন্সটা দেওয়া আছে দেখো, দে লিভ ইন মুম্বাই, তারা মুম্বাই বাস করে। ঠিক আছে। এখানে ইনটা কোথায় আছে? মুম্বাইয়ের আগে। মুম্বাইটা কি? নাউন, ঠিক আছে। কার সাথে সম্পর্ক বোঝাচ্ছে? দে, তাই তো। তারা কোথায় থাকে? না, তারা মুম্বাই থাকে। আবার যদি বলি মুম্বাই কারা থাকে? তারা থাকে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে তার আগে ইন বসেছে। ইন কোন কোন ক্ষেত্রে বসে? বড় কোনো জায়গার ক্ষেত্রে, বড় কোনো শহর, কোনো দেশ, ঠিক আছে, তার আগে ইন বসে। মুম্বাইটা নিশ্চয়ই একটা বড় জায়গা, সেই জন্য এর আগে ইন বসেছে। বোঝা গেল? এখানে হতে পারতো হি লিভস ইন কলকাতা, সে কলকাতায় থাকে, ঠিক আছে। বা সি লিভস ইন কানাডা, সে কানাডাতে থাকে। বুঝতে পেরেছো? তাহলে বড় কোনো জায়গা হলে তার আগে ইন বসবে। নেক্সট আসছি। নেক্সট এখানে কি সেন্টেন্সটা আছে? হি ওয়াজ বর্ন ইন 2012, সে 2012 সালে জন্মগ্রহণ করেছিল। ঠিক আছে। এবার দেখো এখানে প্রিপোজিশন কোনটা? ইন। আর একটা ইন কোন ক্ষেত্রে বসে? কোনো সালের আগে, 2012 সাল, 2022 সাল, যাই হোক মোটামুটি কোনো সালের আগে এই ইনটা ব্যবহৃত হয়। হলো? নেক্সট, উই ট্রাভেল এ লট ইন উইন্টার, শীতকালে আমরা খুব ভ্রমণ করি, ঠিক আছে। শীতকালে আমরা খুব ভ্রমণ করি। তাহলে দেখো ইনটা বসেছে প্রিপোজিশন কার আগে বসেছে? উইন্টারের আগে। তাহলে কোনো ঋতু, ঠিক আছে, ঋতু বোঝাতে ঋতুর আগে, কোনো ঋতুর আগে ইন বসে। হলো? আচ্ছা, ইন উইন্টার হতে পারে এখানে উই ট্রাভেল এ লট, কেউ বলতে পারে ইন স্প্রিং বা ইন সামার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা দেওয়া আছে দেখো, দ্য প্রজেক্ট উইল ফিনিশ ইন মার্চ, দ্য প্রজেক্ট উইল ফিনিশ ইন মার্চ। প্রজেক্টটা কবে শেষ হবে? মার্চ মাসে শেষ হবে, ঠিক আছে। তাহলে কি জানলে? এই যে মার্চ, ঠিক আছে। তাহলে কোনো মাসের আগে, কোনো মাসের আগে কি বসবে? ওই ইন বসবে। বুঝতে পারলে? তাহলে সালের আগে, কোনো ঋতুর আগে, কোনো মাসের আগে কি বসে? ইন বসে। বোঝা গেল? আচ্ছা, আরো কয়েকটা দেখাই। সি ওয়াজ ইন ট্রাভেল, ইনটা আছে ট্রাভেলের আগে, ঠিক আছে। এই যে ইন আছে, ট্রাবল মানে কি? সমস্যা, ঝামেলা। তাহলে সে ঝামেলার মধ্যে আছে বা সমস্যাতে আছে বা কষ্টে আছে, ঠিক আছে। তাহলে কি এখানে দেখো কেমন তার অবস্থা বোঝানো হচ্ছে, ঠিক আছে। সে কি কন্ডিশনে আছে, তা কারোর অবস্থা বা কন্ডিশন বোঝাতে সেখানে ইন ব্যবহার করা হয়, ঠিক আছে। সি ওয়াজ ইন ট্রাভেল মানে সে ঝামেলার মধ্যে আছে বা সে কষ্টের মধ্যে আছে বা সে দুঃখের মধ্যে আছে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী উদাহরণটা কি দেওয়া আছে? বিরাট কোহলি প্লেজ ইন ইন্ডিয়ান ক্রিকেট টিম, বিরাট কোহলি ভারতীয় দলের হয়ে খেলে। দেখো কোনো দলের হয়ে বোঝাতে এই ইন ব্যবহার করা হয়। দেখো ইন ইন্ডিয়ান ক্রিকেট টিম, তাহলে বিরাট কোহলি কার হয়ে খেলে? ইন্ডিয়ান ক্রিকেট টিমের হয়ে খেলে। আবার যদি বলি ইন্ডিয়ান ক্রিকেট টিমের হয়ে কে খেলে, তাহলে বিরাট কোহলি খেলে। সম্পর্ক আছে তো? বুঝতে পারছো সম্পর্ক আছে না নেই? নিশ্চয়ই আছে। নেক্সট দেখো উদাহরণ যেটা আছে, রাইট দ্য আনসার্স ইন ইংলিশ, উত্তরগুলো ইংরেজিতে লেখো, ঠিক আছে। কোনো ভাষায় প্রকাশ করা বোঝাতে কিসে লিখতে বলছে? ইংরেজিতে লিখতে বলছে, সেক্ষেত্রে কি ইন ব্যবহার করা হয়। হলো? নেক্সট দেখো এখানে বলেছে দে উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন 10 মিনিটস, তারা 10 মিনিটের মধ্যে কাজটা শেষ করে দেবে, ঠিক আছে। কোনো কিছুর মধ্যে বোঝাতে কোনো একটা সময়, একটা লিমিটেশন, একটা সময় বেঁধে দিয়েছে, ঠিক আছে। কতক্ষণের মধ্যে শেষ করবে? ইন 10 মিনিটস, 10 মিনিটে। তাহলে বুঝতে পারলে একটা সময় বোঝাচ্ছে ইন 10 মিনিটস, ইন 13 মিনিটস, ঠিক আছে। সেখানে ইন হয়। আবার এই ক্ষেত্রে উইদিনও হয়, ঠিক আছে। উইদিনও ব্যবহার করা যায়, যে দে উইল ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন 10 মিনিটস কি 15 মিনিটস। ওকে, নেক্সট যেটা দেওয়া আছে দেখো, দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ, বইটা কোথায় আছে? বইটা ব্যাগের ভিতরে আছে, ঠিক আছে। ব্যাগের ভিতরে আছে, কোনো কিছুর ভিতরে বোঝাতে, ঠিক আছে, ভিতরের অংশে আছে এমন কিছু বোঝাতে সেখানে ইন ব্যবহার
করা হয়। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে প্রিপোজিশন ইনের ব্যবহার আমরা কোথায় কোথায় করি বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়। ঠিক আছে, আজকে জাস্ট আমরা এইটুকুই জানলাম। নেক্সট ক্লাসে অন কোথায় কোথায় ব্যবহৃত হয় সেটা আমরা জানবো। ঠিক আছে, ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও অবশ্যই কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।